বাপরে কত মহিলা খাই দিলে মা নিজের বাপটাকে দিচ্ছে ভাই বেটা কোথাকার আই দেখছো আই দেখছো বল কি বলছো বল দেখে বেটা রাগাস না তোরা মাইকে তুই মারিস না ও তুই বুঝবি না যাওয়া যাওয়া বুঝা কি মারিল এই জন্য বেটাকে কবে পুরুলালে চপ আনি দি কবে বন্ধ আনলে সিঙ্গারা আনি দি আর এরকম খাওয়াই খাওয়াই বড় করে দিয়ে আজ বেটাই আমাকেই মানছে না বেটা গুলো মারিয়ে মারি পরে পরে ছিলাম বেটার জায়গা বলেই হয় হাই দেখছো ও কি বলছে ও বল ওদের দরকার হলে এই দরকার হলে দিছি না তুই খাবে রে আচ্ছা আমরা বুড়া বুড়ি বারে খাবো মারিয়ে যাবি যা যা মারিয়ে যাবি তোর বাপে যা যা মারিয়ে যাবি বুড়া বুড়ি বারে খাবো যা মারিয়ে যাবি যা যা মারিয়ে যাবি যা আমি কোনো বলি নাই তোর মোহটাকে সুধাই শুনাইছি আর 10 বছর বিহা করা হলো দুদিন ছেলের মাই হইলো ওটাকে কোনোদিন দেখতেই পাইলি নাই আমরা দেখতে পারি নাই তাই তো পারি বারে বারে বেটা নিমক খারাপ কোথাকার শালা আমরা বউটার জন্য কত কষ্ট করি শালা আমরা সুখা সুখা ভাত খাই আর বউটার জন্য আমরা প্রেসার কুকারে করে ডাল করে দিই আলু পোস্ত করে দিই সেদিন 1 কেজি পোল্ট্রি মাংস আনলে একটু ঝোলটাও নাই দিলি আর বলছে প্রেসার কুকারে ডাল করে দিই আলু পোস্ত করে দিই গায়ের রক্ত বলবে বারে বারে বেটা নিমক খারাপ আধুরি মাছিলা নেই এই জন্য বলে দাদা এই কলিযুগের বেটা বউকে তুমি যতই যত্ন করো এই কলিযুগের বেটা বউ কোনোদিন আপন সমান নয় এই যে দেখছো এই শালা দিয়েছে খাওয়া ফুটপেন্টি শালা বহু ভক্ত ছিল শালা এই ছেলেকে জন্ম দিতে কত মায়ের মৃত্যু হয় কত মায়ের কত আশা করে জন্ম দেয় যে বৃদ্ধকালে মার দিবে এই শালারা মার দিবে এইরকম বহু ভক্ত দিয়েছে খাওয়া ফুটপেন্টি ছেলে ইয়ারা মায় বাপকে মার দিবে আমার তো মনে হয় যে আজকালের এই ফুটপেন্টি ছেলেগুলাকে ঠিক আছে তো আরো 10 টাকা তুমি করে ঠিক আছে 20 টাকার ভালো তো কি ঠিক আছে যদি আছে তো তুই এই না আসলে ওকে তো ভালো ঠিক আছে বাইরে করে দেখা করিব তো আমি বলি এই যে দেখছো এরকম ফুটপেন্টি ছিল এই সারা মাই দিবে আমার তো মনে হয় যে আজকালের এই ফুটপেন্টি দিয়েছে খাওয়া ছেলেগুলাকে মনে হয় মায়ে বাপে নাই জন্মাই গো ইয়ার আগে মনে হয় বহু গিলাই জন্মায় আমি কোনো বলি নাই তোর মোহটাকে শুধাইছি আসে নিয়ে আমাকে মোটাই দিল কুচে রে বেশ করেছে ভালোই করেছে ভালো করে তো মানে বুড়া বাপটাকে মানিয়েছে আই দেখছো একটা 3 বছরের ছেলে আছে কম্পসি ঘন বাইরে আছে মা পরে দেখবি যেদিন জোয়ান হয়ে বড় হয়ে তখন যেদিন বেটা সেই দিন বুঝবি এই বৃদ্ধ বাপের কত জ্বালা আইসু আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে ও সোনার ও তুই সোনা থাকিস দুধে ভাতে Oh
তোরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তোরা ওখানে জোর করে যদি মেয়েটা বিয়ে না হয়, তাহলে আমার মেয়েটা লগ্ন ভগ্ন হয়ে যাবে। তোরা তাড়াতাড়ি আয়। এরকম বিয়া কর হয় বাবা বুঝাচ্ছি ভাবে যাবি আর বিড়ি খাওয়াটা দেখবে নাই করি সালাই দাঁড়ে গরমে জীবন যাচ্ছে আর সালাই যাই বিড়ি খাচ্ছে এবং রং দিব সালাই এক রকমে ঘর ঢুকাই দিব আমি জানি এই খেলাকে তারা একটা করলে ঝুঁকে গিরে যায় কাজের সময় যাই দারুবার বিড়ি খাই ঘুরে উঠতে সালা দিনকে দিনে শরীরটা কি লাগবে তাই সালা দিনকে দিনে সরু এই হচ্ছে হাই দেখছেন আর ভাই দেখ আমাদের আপোষ কুটুম বন্ধু সঙ্গ রেডি কিন্তু যাই আমাদের গায়ে তেলর ঠাকুর একটু আইলো নাই যা তাড়াতাড়ি ঠাকুর ঘর আর জলদি করে ঠাকুরকে ডাকে নিয়ে আসবি জলদি করে আমাদের বিয়েটা পার করে আমরা ঘর চলে যাবো দাদা আমি ঠাকুর ঘরে ঘুরে এসেছি ঠাকুরকে ঘরে পালি না ঠাকুরের কোনো ফোন নাম্বারও নাই তাহলে কি হবে রে বাবা আমাদের বিহাটা কি করে পারে হবে ওই ঠাকুরানি বললো কি যা তোরা একটা পুরুল এক ডিজে গান গাহে দিবি ওই গানের সুরে সুরে ঠাকুর তোদের ঘর যায় ঢুকে যাবে হ্যাঁ 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 পুরুলের একটা ডিজে গান গাইলে ঠাকুর ওই গানের সুরে সুরে আমাদের ঘর আছে যাবে পুরুলার ডিজে গান ধরে দিলে ডিজে গান সুরে সুরে শালা আমি পুরুলার ছেলা বলি আমি ডিজে গান কি করে বলবো শালা আমি পুরুলার ছেলা বলি আমি ঝুমর বলতে পারবো তো তাহলে ওই পুরুলের ঝুমরি একটা বলবে ঝুমরে বলবি কি যেমন বড় দরজ ঠাকুর মোটরে বাপ তবে ঠিক আছে আমি এটা ঝুমর বলছি তবে আই দেখছো তোর বৌদিকে দাদাকে নিয়ে আনবি অল্প নাচিয়ে দিবে ঝুমরে তালে তালে বুঝলি বড় নাচিতে যাবে রে ঠিক আছে দেখে 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 তাহলে বলবি বলবি চলো চলো যাইও না এখন বিহা ঘরে সবাই আছে আমার সঙ্গে হলে মোটা অসং বলে তার রকম চলে আর এখন যখন নাচতে বলছে তখন বলছি দেখছো অল্প নাচিয়ে বুঝলি এই সুরে কি জানে ওই ঝুমরে সুরে সুরে কিনা ঠাকুর আসবে আপনার ঠিক আছে তাহলে আমি ঝুমরটা বলছি কেমন এখন টুরি বেগে বেটার বিহার কোথা রে কোথা এখন টুরি বেগের বেটার বিহার এই ঘুরঘুরার বিটির সঙ্গে ও মা বড় সুন্দর মানাচ্ছে গো সবাইকে জানাই নিমন্ত্রণ আচ্ছা আচ্ছা আমরা সবাইকে জানাই নিমন্ত্রণ বাবা বাবা তো আসবে গো দিনের দিনে সবাইকে জানাই নিমন্ত্রণ ঠিক বললো রে বাপ ঝুমর বললে আছে ঠিক আছে এটা ভালো ঠাকুরই বলে বলি হে গো বেটা কোথাকার এত বেলা করে আলিলাম হাজার পর হাজার আমরা গরমে সব সিনাই যাচ্ছি আর তুমি এত বেলা করে আসিছ জলদি করে আমাদের বিয়ারা পাই করে দিও ঠাকুর ঠিক আছে আমিও দেরি করবো নাই বেলা হয়েছে বুঝলি না তাও তুই ঘড়িটা অল্প ধরবা একটু আমি খবর বানা নিয়ে আসি কত ধর্মী সমাধান নাই তো গরমে আমার জীবন কত হবে তাই দেরি করবো না ভালো করে ঘড়ি জলটা রাখবি কেমন
ঠাকুর ভালো করে রাখেনি, যাবো বা জলদি করে। তাই বাবা দেরি করবো না। ওম নমঃ শিবায়, জয় বাবা ভোলেনাথ। ই বাবা বলি কি ঘটা ঘোড়ার বহুটা বটিত কি গো? হ্যাঁ ঠাকুর আমি বটি বাবা। ই বাবা বলি হে গো, তখন আমি অনেকদিন আগে দেখেছি রে বাবা। বলি তোর ছেলা পুতা কোটা মা? হ্যাঁ হ্যাঁ আজ শুনেলে আজ আমাদের গায়ের বেলা বলে তুই কামাকামি করিস, আমি তুই আগো আগে দিকে এই সবার বলবোটা আজ শুনেলে বুঝেলে তারপর কামড়ি দেবো। মানে তো শাশুড়ি মারিছে নাকি? আমি বলছি পাচ্ছে তো শাশুড়ি মারিয়েছে নাকি তোকে? তাহলে তো পর্দায় মারেছে। তাহলে কোনটা? তাহলে আমি বলছি তোর ননদ যে ঠানি কেউ তোকে কোথায় ছাড়া দিল? ওটাও এই সবাই বলতে ফুটে কোরকা কি এর থাকে এগিয়ে তো বলো। আমি ভোটাকুড়ার বউটাকে শুধালি যে তো ছেলা হয়েছিল না, একবারে কাজে খাওয়াই দিল। আরে বাপ পুরা ছেলাই নাই হয়। হ্যাঁ হ্যাঁ পুরা ছেলাই হয়ে যায়। ভাই আমি তোদের কাছে নাই, আমি জানি না যে তোর ছেলা নাই হই। তোর কাজরাই আমার মুখটা ফাটে যাচ্ছে। ভগবানের ইচ্ছা না হলে কোনো হয় নাই। সুগম থাকবে আজ সুগম থাক, সুগম থাক। তাই তোকে নাইটি পড়েছি কিন্তু সুন্দর পরিবেশ, ভিতর ভিতর কত আমি তোকে ভালো কথা শিখাচ্ছি আর বড় করে জীবন দাঁড়িয়ে করে ভাইলে দেখো এইটা হলে বলি যুগের বৌমা। যদি বলে কেমন ইয়াদের ঘরে দেবতার দলীয় শ্বশুর শাশুড়ি আছে, এরা তাদের সেবা করে নাই দাদা। আজ ঠাকুরের পাতলটাই এক্সারসাইজ করছে। বলি এগো তুই কি মনে করিস যে ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুর ভগবান বলে? ঠাকুর নামে গন্ডি যদি বানাবি খুব ধরে থেকো পোল্ট্রি মাংসর ভাজা খায়। তুই কি মনে করিস যে ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুর পকেট পেয়ে আছে বাইক করে একটা ধরাই দিল? মোটরসাইকেলের পার্টস পাইছি নাকি? আর দেখছো আশীর্বাদ করে যাবি আর কি বছর এই বেলায় মন্দিরে তোর কোলে বসে এক জোড়া কাপড় খাবে ওগুলো বসি ভাই। আর এগো তুই করে না বলেছে কোন দিন বটে কি গো? বাবা বড় সুন্দর চেহারা আছে গো। বলি বলি তোর কি নাম বটে গো? ঠাকুর বলবো বল। আমার নাম ফুচকি। হ্যাঁ আমার নাম ফুচকি। বলি হে গো, এখন বর্তমান যুগে আমি কত ডিজাইনের নাম শুনছি গো, যেমন রিঙ্কি, টিনা, পিঙ্কি, মিনা, কত রকম নাই। আর তোর ভাই বাবা কিনা তোর নাম দিল ফুচকি। বলি হ্যাঁ গো, তোর ভাই বাবা ফুচকি নাম কেন দিল গো? ঠাকুর বলবো বল। মানে মানে আমি ওই ছোট ছিলি না, মানে ছোট মানে কত বড়? এইরকম। আরে এইরকম কি এখন আমি যে কোনো কাজের লোকের ঘর ফুচুর বাজার যাবো। বাবা কেমন ঘুরে আছে দেখেছি বাপ। বলি শালা যদি আর বন্ধু আমাকে ঠাকুর করে কোনোদিন ছেলে হয় না তোর মা বাবাকে আমি নাম দিবা তুমি নিয়ে যাবো গো। না আমার মা বাবা যাবেন না, পয়সা দিতে হবে। দিব দেরি করিও নাই উড়কা গড়িটাতে লাউ ঠাকুর লাউ লাউ বাবা তুই জলদি করে পাই করে এই বাবা দে ও নমো নর্মণি গোদা বলি কৃষ্ণ কাবেরী ওম। ঘটির জলটা কি করলি? ঠাকুর ব্যাপারটা হয়েছে কি ওই মাঝি ঘর বুড়িটা বিহা গীত গাইতে এসেছে, নাচেছে, বিহা ঘরে বুড়ি পাইয়েছে বুড়ি খাইয়েছে আর মরে গেল নাকি? আরে বাপ মনে নাই লোকের ভিড়ে কেউ জল দিল নাই তখন এই জলটা ঢুকতে শালারা নিয়ম কারণে জলটা তুই বুড়িটাকে খাওয়াই দিলি বাপ। ঠাকুর মনে হবে না কি হবে নাই। মানে বলছি কি শালা সকাল হয়ে গেলে তোরা ফোন দিয়ে দিছিলাম আমার মনে জলটাই অন্য কিছু করলি নাকি বাপ। আরে বাপ স্বাভাবিক ঠিক আছে আমিও দেরি করবো না, বেলা হয়ে গেছে। লেরে বাচ্চারা তোরা চুলের মনের কর আর হরি বল। Thank you.
মতো লাগছে, কিন্তু ঠাকুর আমাকে একটু দরকার ছিল রে বাবা। শোন, আজকে আর আমি তোর কোনো দরকার প্রকাশ শুনবো নাই। তোর যা বলার আছে তুই মাঝি করে বুড়িটাকে বল, আমি ঘর চললি। ঠিক আছে, দেখো তুমি যাও, তোমার বিছানা বিছানা আমরাও যাচ্ছি, আর দেরি করবো নাই।